নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ভূগোলের ভূগোলের অংশ থেকে যে ভারতের জনসংখ্যা আছে সেই ভারতের জনসংখ্যা থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা খুব বেশি দিন বাকি নেই, সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো, কোথাও স্কিপ করবে না। আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই এখন থেকে তৈরি করে ফেলো, হাতে একদম সময় নেই। আর যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন উত্তর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা চলো, আজকে আমি এই ভারতের জনসংখ্যা থেকে দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যার নিরিখে ভারত কততম স্থানে রয়েছে? এর উত্তর হবে দেখো প্রথম স্থানে। ইউএনও পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত খ্রিস্টাব্দে চীনকে ছাড়িয়ে যায়? এর উত্তর হবে 2003 খ্রিস্টাব্দে, অর্থাৎ 2003 সালে। ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম আদমশুমারি চালু হয়? 1872 খ্রিস্টাব্দে। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারিতে ভারতের জনসংখ্যা কত কোটি ছিল? এর উত্তর দেখো 121.02 কোটি। ভারতে কোন বছরে জনগণনা প্রকাশিত হয়নি? 2021 খ্রিস্টাব্দে। ভারতের ইতিহাসে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার কোন জনগণনার রেকর্ড করা হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে। ভারতের বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ কেন্দ্রীভূত হয়েছে? 17.7%। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ। ভারতে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার সবচেয়ে কম? লাক্ষাদ্বীপ। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন জেলায় দেখা যায়? থানে। কেন্দ্রশাসিত দিল্লিতে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কত? এর 11,230 জন। স্বাধীনোত্তর ভারতের প্রথম আদমশুমারিতে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? 117 জন। ভারতীয় জনগোষ্ঠীর সিংহভাগ অর্থনীতি কোন স্তরের সাথে যুক্ত? এর উত্তর হবে দেখো প্রথম স্তরের সাথে যুক্ত। ভারতে জনবিরল রাজ্য কোনটি? সিকিম। ভারতের কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ? 1971 থেকে 81 খ্রিস্টাব্দে। বর্তমান ভারতের ডেমোগ্রাফি ট্রানজেকশন থিওরি কোন পর্যায়ে রয়েছে? তৃতীয় পর্যায়ে। জনসংখ্যা বৃদ্ধির হারে ভারতের যে রাজ্যে সবচেয়ে এগিয়ে আছে তার নাম হলো বিহার। ভারতের যে রাজ্যে গ্রামীণ জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি সেটি হলো উত্তরপ্রদেশ। আদমশুমারির যাবতীয় কার্যক্রমকে ভারত সরকার কোন দপ্তর দেখাশোনা করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারিতে ভারতের মোট কটি রাজ্য থেকে তথ্য সংগ্রহ করা হয়? 28টি রাজ্য থেকে। ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? স্বল্প শিক্ষার হার, অধিক পরিব্রাজন, কৃষিভিত্তিক সমাজ। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারিতে ভারতের কোন রাজ্য সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল? নাগাল্যান্ডে। স্বাধীনতার পর শ্রীলঙ্কা থেকে শরণার্থীর আগমন ঘটায় ভারতের কোন রাজ্যের জনসংখ্যা বেড়ে গেছিল? তামিলনাড়ু। বিহার এককভাবে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ অধিগ্রহণ করে রেখেছে? 8.6%। ভারতের মোট জনগোষ্ঠীর কত শতাংশ গ্রামে বাস করে? 68.8%। ভারতের কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি? কেরলে। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত অর্থাৎ নারী ইস্টু পুরুষ কত? 940:1000। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী গ্রামীণ এলাকার লিঙ্গ অনুপাত শহরের এলাকার তুলনায় কত কম? 4 গুণ। কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল?
1911 থেকে 1921 খ্রিস্টাব্দে। নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিচারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসীরা নেগ্রোডিস। কোন দশকে ভারতীয় জনসংখ্যা নেতিবাচক বৃদ্ধির হার রেকর্ড করা হয়? 1911 থেকে 21। 2011 সালের আদমশুমারিতে পশ্চিমবঙ্গে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ অধিগ্রহণ করেছিল? 7.5%। ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ জেলাটির নাম কি? দিবং। ভারতে কোন রাজ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে? হরিয়ানা। ভারতে কোন রাজ্যে পুরুষ অপেক্ষায় নারী জনসংখ্যা অধিক রয়েছে? কেরলে। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? ভিল। ভারতে কোন রাজ্যে তপশিলি উপজাতি গোষ্ঠীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। 2011 পরিসংখ্যান অনুসারে ভারতের কোন রাজ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার মধ্যে সর্বাধিক পার্থক্য রয়েছে? রাজস্থানে। ভারতের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি? মেঘালয়। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বাধিক? লাদাখে। ভারতের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের নাম কি? মুসলমান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল? 48.6%। ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কোথায়? চতুর্থ। ভারতের মোট জনগোষ্ঠীর মধ্যে কত শতাংশ শহরে বাস করে? 31.2%। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সর্বাধিক? এর উত্তর হবে দেখো পুদুচেরি। ভারতে এখনো পর্যন্ত মোট কতবার সংগঠিত উপায়ে 10 বছর অন্তর জনগণনা করা হয়েছে? 15 বার। জনসংখ্যার দিক থেকে মহারাষ্ট্র স্থান সমগ্র ভারতে কততম? দ্বিতীয়তম। ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি ব্যবস্থা চালু করা হয় কবে? 1881 সালে। ভারতে সর্বাধিক জনবন্টনে লক্ষ্য করা যায় কোথায়? গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। কেন্দ্রশাসিত যে অঞ্চলে সাক্ষরতার হার সর্বনিম্ন সেটি হলো দাদরা ও নগর হাভেলি। ভারতে 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী গড় মৃত্যুর হার কত ছিল? 6.3 প্রতি হাজার জনে। ভারতের জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য কি বলে? স্বাভাবিক বৃদ্ধি। 2011 সালের হিসাবে ভারতে কোন রাজ্যে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়? গোয়া। ভারতে কোন বছর মোট প্রজনন বৃদ্ধির হার সর্বাধিক রেকর্ড করা হয়? 1940। ভারতে কোন ধরনের পরিবর্তন সর্বাধিক ঘটে? এর উত্তর দেখো শহর থেকে গ্রামে। নেক্সট দেখো শরণার্থীর ভিড়ে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? পশ্চিমবঙ্গ। 2011 খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্যে সর্বাধিক শিশু মৃত্যুর হার রেকর্ড করা হয়? উত্তরপ্রদেশে। 2011 খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্যে সর্বাধিক শিশু মৃত্যুর হার রেকর্ড করা হলে? কেরলে। পশ্চিমবঙ্গে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? 1028 জন। ভারতে অতি বিরল জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের মধ্যে আন্তঃরাজ্য অভিবাসন সর্বাধিক প্রবণতা কোন দুটি রাজ্যে দেখা যায়? উত্তরপ্রদেশ থেকে দিল্লি। ভারতে 2011 সালে জনগণনা অনুযায়ী কৃষিক্ষেত্রেও কত শতাংশ মানুষ ছিল? 55%। 2011 খ্রিস্টাব্দে ভারতে কোন রাজ্যে সাধারণ মৃত্যুহার সর্বাধিক রেকর্ড করা হয়? উড়িষ্যায়। 2001 খ্রিস্টাব্দে আদমশুমারিতে ভারতের শিক্ষার হার পিছিয়ে থাকা রাজ্য কোনটি? এর উত্তর হবে দেখো বিহার। 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের মোট গ্রামীণ জনসংখ্যা বৃদ্ধির হার কত? 12.18%। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন শহরটি সর্বাধিক অভিবাসী গ্রহণ হয়েছে? এর উত্তর হবে মুম্বাই। ভারতের জনসংখ্যা দ্বিগুণ হতে আনুমানিক কত বছর লাগে? 63 বছর। ভারতের শ্রমশক্তি সর্বাধিক
ঘনত্ব কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। ভারতে গ্রামীণ অঞ্চলে মৃত্যুহার শহরাঞ্চলের তুলনায় সাধারণ কেমন? বেশি। ভারতের সর্বাধিক অভিবাসী কোন দেশ থেকে আসে? বাংলাদেশ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মৃত্যুহার সবচেয়ে বেশি? আন্দামান ও নিকোবর। ভারতে 2011 খ্রিস্টাব্দে প্রতি হাজার শিশু মৃত্যুর হার কত ছিল? 44 জন। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে শহরের জনসংখ্যার বৃদ্ধির হার কেমন ছিল? 31.8%। ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগর কোনটি? মুম্বাই। ভারতের কোন রাজ্যে জনসংখ্যার বণ্টন কম হলেও জনসংখ্যার বৃদ্ধির হার বেশি? মেঘালয়। ভারতের মোট জনসংখ্যা কত? 3.34 কোটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন? 46 জন। 2011 খ্রিস্টাব্দে জনগণনায় ভারতের পুরুষ জনসংখ্যা কত ছিল? 63.37 কোটি। 2011 খ্রিস্টাব্দে ভারতের মানব উন্নয়ন সূচক মান কত ছিল? 0.547। ভারতের সর্বোচ্চ এইচডিআই বিশিষ্ট রাজ্য কোনটি? কেরল। ভারতের সর্বাধিক এইচডিআই বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন? মহারাষ্ট্র। এরপর দেখো, বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির ফলে ভারতের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? সামাজিক ও স্বাস্থ্যখাত চাপ বৃদ্ধি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান পর্যায় কি? হ্রাসমান বৃদ্ধি পর্যায়। ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি কোন রাজ্যে কোন সালে হওয়ার কথা ছিল? 2021 সালে। ভারতের জনসংখ্যা বৃদ্ধি ইতিহাসে দ্বিতীয় পর্যায় গুরুত্বপূর্ণ কেন? এই সময় মৃত্যুহার কমতে শুরু করে কিন্তু জন্মহার বেশি থাকে। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ভারতের ভূগোলে ভারতের জনসংখ্যা থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। নেক্সট দিন আমি তোমাদেরকে আরও খনিজ সম্পদ, এছাড়াও পরিবহন ব্যবস্থা ইত্যাদি অধ্যায়গুলো থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের এটা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।